নমস্কার, চন্দ্রিমা কিচেনে সবাইকে স্বাগত। আজ আমি তৈরি করে দেখাবো ইন্দুবালা ভাতের হোটেল স্টাইলে কচু বাটা রেসিপি। আর ইন্দুবালা ভাতের হোটেলে কচু বাটা কতটা জনপ্রিয় ছিল, যারা এই সিরিজটা দেখেছেন তারাই জানেন। চলুন রেসিপিটা দেখে নেওয়া যাক। আর এর জন্য লাগবে মানকচু। আমি এখানে 300 গ্রাম মানকচু নিয়েছি। এবার কচুর খোসাটা আমি ছাড়িয়ে নেব। একটু মোটা করে ছাড়িয়ে নিতে হবে, আর মোটা করে ছাড়িয়ে নিলে গলা চুলকাবে না। আর কচুটা কেনার সময় এরকম ধবধবে সাদা কচুটা কিনবেন। আমার কচুটা ফ্রিজে ছিল তাই একটু দাগ পড়ে গেছে। কচুর মধ্যে কোনো সবুজ বা হলুদ ছোপ ছোপ দাগ থাকলে সেই কচু কিনবেন না, সেই কচু ভালো হবে না। যে কচুটা দেখতে দুধের মতো সাদা সেই কচুটাই কিনবেন। আর দুধের মতো সাদা কচু নিলে গলা চুলকাবে না। এভাবে ছোট ছোট টুকরো করে আমি কেটে নেব। আমি গ্রেটারে করব না, আমি মিক্সিতে করব, এই জন্য ছোট ছোট করে কেটে নিয়েছি। এবার জলের মধ্যে সব কচুগুলো দিয়ে আমি 20 থেকে 40 মিনিট ভিজিয়ে রাখবো। দেখুন জলে দেওয়ার সাথে সাথে জলের রঙটাই কিন্তু অন্যরকম হয়ে গেছে। কচুটা আমি 2-3 বার ধুয়ে নিয়েছি। এবার মিক্সিতে দিয়ে পেস্ট করে নেব। আপনারা চাইলে শিলপাটায়ও বেটে নিতে পারেন, আবার গ্রেট করেও নিতে পারেন। আমি কোনো জল দেব না, জল ছাড়াই মিক্সিতে আমি বেটে নেব। আর জল দিলে একদম টেস্টটা নষ্ট হয়ে যাবে। জল ছাড়াই মানকচুর রসে খুব সুন্দর মিহি করে বাটা হয়ে যাবে। পেস্ট করা হয়ে গেছে, এবার স্ট্রেনারের উপর ঢেলে দিচ্ছি। ঢেলে আমি রেখে দেব স্ট্রেনারে 25 থেকে 30 মিনিটের মতো। এতে মানকচুর থেকে অনেকটা রস বের হয়ে যাবে। এবার দিয়ে দিচ্ছি 3টে কাঁচা লঙ্কা, 4 কোয়া রসুন, হাফ চা চামচ পোস্ত, হাফ চা চামচ কালো সর্ষে, আর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ নারকেল কোড়া, আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। নুনটা আমি একবারেই দিয়ে দিচ্ছি। এবার ভালো করে বেটে নেব। আর আপনারা যদি গ্রেটারে গ্রেট করেন তাহলে গ্রেটারে গ্রেট করার সময় মানকচু থেকে অনেকটাই রস বের হয়ে যাবে। এতে আলাদা করে রস বের করে নেওয়ার কোনো প্রয়োজন নেই। আর এভাবে মানকচু করলে গলা কখনোই ধরবে না বা চুলকাবে না। আর ঝালটা আপনারা আপনাদের স্বাদ মতো দেবেন। আমরা কম ঝাল খাই তাই লঙ্কা কম দিয়েছি। আমি মিহি পেস্ট করে বেটে নিয়েছি। আর মানকচু থেকে অনেকটা রস বের হয়েছে। এবার মানকচুটা আমি একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি। আর এই কাঠের চামচটা আমার ছোট কাকা ইউক্রেন থেকে অনেক আগে পাঠিয়েছিল। দেখুন মানকচু থেকে কতটা রস বের হয়েছে। এই চামচটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। কাঁচা লঙ্কা, সর্ষে পোস্ত, নারকেল দিয়ে যে মশলাটা আমি করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচের সামান্য একটু কম সর্ষের তেল। পরে আমি আরও একটু তেল দিয়ে দেব। এবার ভালো করে মিশিয়ে নেব। সর্ষের তেল একটু বেশিই লাগবে, এখানে 2 টেবিল চামচ তেল লাগবে। পরে আমি আরেকটু তেল ছড়িয়ে দেব। তৈরি হয়ে গেল ইন্দুবালা ভাতের হোটেল স্টাইলে কাঁচা কচু বাটা। গরম গরম ধোয়া ওঠা ভাতের সাথে পরিবেশন করুন। টাটা।